فمن الناس من يقول ربنا آتنا في الدنيا আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলেন, আমি ওই সমস্ত মানুষদেরকে পছন্দ করি না যেই সমস্ত মানুষ শুধু দুনিয়ায় পেতে চায়, শুধু দুনিয়া দুনিয়া করে, আমি রবকে চেনে না। তারা শুধু দুনিয়াকেই মুহাব্বত করে, আমি রবকে মুহাব্বত করে না। তাদেরকে মহান রব্বুল আলামিন পছন্দ করেন না। যারা শুধু দুনিয়া পেতে চাই তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালক, তাদের আখিরাতে কিছুই থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাও বলেন, আমি ওই সমস্ত মানুষদেরকে পছন্দ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি ওই সমস্ত মানুষদেরকে পছন্দ করি যেই সমস্ত মানুষ আমার কাছে দুনিয়ার কল্যাণ চায়, আখিরাতেরও কল্যাণ চায়, আবার জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যারা আখিরাতের সফলতা চায় আমি তাদের দুনিয়ার রিজিকের ভিতরে আমি দুনিয়ার রিজিকের ভিতরে বরকত দান করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আর যারা দুনিয়ায় পেতে চায় আমি তাদেরকে কিছু সংখ্যক দুনিয়া দান করি, কিছু অংশ দুনিয়া দান করি। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসীব, কিন্তু তাদের আখিরাতেই কোনো অংশ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনের ভিতরে আমাদেরকে বুঝাইয়া দিলেন, যারা শুধু দুনিয়াই চাইবে তাদের কিঞ্চিত পরিমাণ দুনিয়া দেওয়া হবে, কিন্তু আখিরাতে তাদের কোনো অংশই থাকবে না। যুয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখরুনা মিনাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ বান্দা, এ ঈমানদার, তোমাদের জন্য আমি দুনিয়া দেই নাই, তোমাদের জন্য দুনিয়া দেই নাই। কাফের মুশরিকদের জন্য দুনিয়া জান্নাতের মতন করেছি, কাফের মুশরিকদের জন্য দুনিয়াকে বালাখানা বানিয়েছি। বান্দা, তোমাকে কাফের মুশরিকরা হাসাহাসি করবে, তোমাকে নিয়ে উস্কানিমূলক কথা বলবে। এ বান্দা তুমি শুনে রাখো, এ বান্দা তুমি জেনে রাখো, ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ বান্দা, তুমি আমাকে মহব্বত করো, আমাকে
ভালোবাসো, আমার উপরে ঈমান আনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের দিন ওই কাফের মুশরিকদের উপরে তুমি থাকবে। ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকেই বেহিসাবি রিজিক দান করেন। এই জন্য বন্ধুরে আমার, রিজিকের মালিক মহান রব্বুল আলামিন। শুধু আমি দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম, রিজিকের জন্য পাগল হয়ে গেলাম। ভোরবেলায় রিজিকের জন্য উঠতে আমার কষ্ট হয় না, কিন্তু ফজরের নামাজের জন্য উঠতে আমার অনেক কষ্ট হয়। এ বন্ধুরে আমার, কথাগুলো দিল দিয়া বুঝবেন। আপনি যদি ফজরের আগ থেকে নিয়ে কাজ শুরু করে দেন, রিজিকের তালাশ করতে বের হয়ে যান, সন্ধ্যা পর্যন্ত কাজ করে রিজিক উপার্জন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্মের আগেই রিজিক লিখেছেন। আপনি কতটুকু রিজিক পাবেন ওই দিন যতই আপনি খাটাখাটনি করেন না কেন, যতই পরিশ্রম করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকে যতটুক রিজিক লিখেছেন, আপনার তাকদীরে যতটুক রিজিক লিখেছেন, আপনি ততটুকুই রিজিক পাবেন, তার থেকে বেশি পাবেন না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে পছন্দ করেন যে সমস্ত বান্দা যারা দুনিয়ার কল্যাণ চায়, আখিরাতের কল্যাণ চায়, যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি পছন্দ করেন। এ বন্ধুরে আমার, সময় খুবই অল্প। এ বন্ধু আমার, এতদিন আমরা ভুল করেছি, এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে ফিরে আসতে হবে, তাওবা করতে হবে, তাওবায়ে নাসুহা করতে হবে। যেই বান্দা তাওবায়ে নাসুহা করবে, তার তামাম জিন্দেগীর গুনাহগুলোকে মহান রব্বুল আলামিন মাফ করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়া বলেন, হে ঈমানদার, তোমরা ভুল করেছো, তোমরা গুনাহ করেছো, তোমরা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো, কোনো সমস্যা নাই, কিন্তু তোমরা যদি আমার কাছে তওবা করো, তাওবায়ে নাসুহা করো, তোমাদের গুনাহ পাহাড় পরিমাণ হলে আমি মহান রব্বুল আলামিন তোমাদের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। এজন্য বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যারা যাইতে চান, যারা বড় জান্নাত, ভিআইপি জান্নাত, দামি জান্নাতে যাইতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কোরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যে ব্যক্তির ভিতরে দুইটা গুণ পাওয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ বান্দা, তোমার ভিতরে দুইটা গুণ কায়েম করতে পারো, তোমার দিলের ভিতরে দুইটা গুণের ইবাদত করতে পারো, তোমার দিলের ভিতরে
দুইটা গুণের আমল ফিট করতে পারো, তাহলে তোমাকে আমি জান্নাতুল ফেরদাউস দান করব। যেই জান্নাত সবচাইতে দামি জান্নাত, সবচাইতে বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউস দান করব। সেই জান্নাতের ভিতরে তুমি কতদিন থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা উল্লেখ করেছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলে, বান্দা তুমি ওই জান্নাতের ভিতরে চিরস্থায়ী ভাবে থাকবে। কোন দুইটা গুণ অর্জন করতে হবে? দুনিয়ার মহাব্বত ছেড়ে দিতে হবে, দিলের ভিতরে মহান রব্বুল আলামিনের মহাব্বত পয়দা করতে হবে, রাসূলের মহাব্বত পয়দা করতে হবে। আমরা আল্লাহকে কিভাবে পাইব? মহান রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তোমরা যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাও, আমি আল্লাহকে পেতে চাও, তাহলে আমার রাসূলকে মহব্বত করো, আমার রাসূলের প্রেম অন্তরের ভিতরে পয়দা করো, আমার রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরো। তাহলে আমার সুন্নত, রাসূলের সুন্নতকে মহব্বত করার কারণে রাসূলকে মহব্বত করা হয়ে গেল। রাসূলকে মহব্বত করার কারণে আমি মহান রব্বুল আলামিনকে মহব্বত করা হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ বান্দা তোমার ভিতরে দুইটা গুণ কায়েম করো। কোন দুইটা গুণ? এক নাম্বার গুণ ঈমান, পরিপূর্ণ ঈমানদার হয়ে যাও, পরিপূর্ণ দিলের ভিতরে ঈমান ফিট করো, পরিপূর্ণ আমার বিশ্বাস, আমাকে বিশ্বাস করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় গুণ অর্জন করতে বলেছেন, এ বান্দারে আমার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। এই দুইটা গুণ যদি তোমার ভিতরে যদি পালন করতে পারো, এই দুইটা গুণ যদি তোমার অন্তরের ভিতরে ফিট করতে পারো, পয়দা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তোমাকে সবচাইতে দামি জান্নাত, সবচাইতে বড় জান্নাত, সবচাইতে ভিআইপি জান্নাত, জান্নাতুল ফেরদাউস দান করে দেব। সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরে আমার, এতদিন যেইভাবে সময়গুলো পার করিয়েছি, দিনগুলো অতিক্রম করেছি, আজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে চলে আসেন। খুবই সহজ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ইহসান করেছেন, এত ইহসান করেছেন। আমাদের জান্নাতে যাওয়ার জন্য দুইটা গুণ, দুনিয়ার মহব্বত ত্যাগ করতে হবে, সফলতা, আখিরাতের সফলতা চাইতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে নিজেকে, এইগুলো গুণ। আর ঈমান পরিপূর্ণভাবে দিলের ভিতরে ফিট করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সৎ কাজের আদেশ করতে হবে এবং অসৎ কাজের নিষেধ করতে হবে। এই গুণগুলো যদি আমার অন্তরের ভিতরে পয়দা করতে পারি এবং আমল করতে পারি, মহান রব্বুল আলামিন আমাকে, আপনাকে ওই জান্নাতুল ফেরদাউস দান করবে।
সুবহানাল্লাহ।